সরকার চুরি সরকার চুরি হ্যাঁ বাইনার আছে দেখেছেন সাংসদরা বড় বড় বোমার গোলা নিয়ে গেছিল, তাদের চ্যাংদোলা করে তুলে নিয়েছে। বড় বড় বোমা ফাটাতে গেছিল বোমার গোলা নিয়ে, মুখের বোমার গোলা নিয়ে চ্যাংদোলা করে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এবং সেইভাবেই দিল্লি যদি কেউ যায়, দিল্লিতে গিয়ে আজকে দিল্লিতে আমাদের সরকার রয়েছে, আজকে কোনোভাবে এই চোরের সরকার যদি আজকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা চোরদের বাঁচাতে, কয়লা কেলেঙ্কারির চোরদের বাঁচাতে যদি দিল্লি যায়, তাহলে দিল্লির মানুষ ওদেরকে অ্যাকসেপ্ট করবেন। আজকে দিল্লিতেও তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সময় দেখা গেল তাদেরকে টেনে হিচড়ে কার্যত নিয়ে যাওয়া হলো। কিসের জন্য বিক্ষোভ দেখিয়েছেন তারা? চোরেদের বাঁচাতে বিক্ষোভ দেখিয়েছেন। কি করেছেন? ইডি যারা রেড করছিল তাদের ভেতরে ঢুকে আজকে একজন রেড করা অবস্থায় মুখ্যমন্ত্রী স্বয়ং সংবিধানে যিনি শপথ নিয়েছেন তিনি নিজে গিয়ে ফাইল লুট করে নিয়ে আসছেন। ওখানে কার কার নাম আছে সেই এভিডেন্স গুলো লুট করে নিয়ে আসছে। এটা সংবিধানের মধ্যে পড়ে? যদি মুখ্যমন্ত্রী অসাংবিধানিক কাজ করে তাহলে তুমি সংসদরাও অসাংবিধানিক কাজ করবে। তাহলে মুখ্যমন্ত্রীর উচিত কাউকে বলা না, জনতার জন্য ওয়েট করা নয়, নিজেই রেজিগনেশন দেওয়া। নজিরবিহীন ঘটনা, মুখ্যমন্ত্রী নিজেই অভিযোগকারী। শেখ সিরাজ সঙ্গে থানায় তিনি অভিযোগ করলেন, ইডি এবং সিআরপিএফ এর বিরুদ্ধে এফআইআর হলো, জামিন অযোগ্য তারা। আমরা জানতে চাই, আজকে যদি মুখ্যমন্ত্রী ইডি রেড চলাকালীন উনি আজকে ভেতরে গিয়ে ফাইল নিয়ে আসছেন, এখন সাধারণ মানুষ কি পারবে সেটা? আজকে সিআইডি তদন্তকালীন সাধারণ মানুষ যদি গিয়ে তার ফাইল লুট করে নিয়ে আসতে পারবে? কারণ হিম্মত আছে। মুখ্যমন্ত্রী বলে এই সুযোগ সুবিধা নিচ্ছেন, বেশি রাজনীতি দেখাচ্ছেন, উনি ক্ষমতার রাজনীতি দেখাচ্ছেন। আজকে ইডি আজকে যা করেছেন সারা বাংলার মানুষ এটাকে ঠিকমতো মেনে নেয়নি। আগামী ভবিষ্যৎকে, আগামী প্রজন্মকে উনি যা মেসেজ দিয়েছেন, এই জন্য তৃণমূল সরকারকে ফল ভুগতে হবে। হাইকোর্টের এজলাসে অসংখ্য আইনজীবীদের ভিড়, কার্যত শুনানি হলো না ইডির আবেদনের ভিত্তিতে এবং বিচারপতি উঠে চলে গেলেন। 14 তারিখ এই পরবর্তী কারণ এটা বাংলায় শুনানিও হতে দেওয়া হয় না, সেখানেও গিয়ে চেঁচামেচি করা হয়, সেখানে গিয়ে শুনানি বন্ধ করে দেওয়া হয়। কারণ এই শুনানি হলে এই শুনানির যা ফলাফল হবে তা আজকে তৃণমূল সরকারের জন্য খুব খতরনাক হবে। সেই জন্য আজকে সেই শুনানিও পর্যন্ত তাদেরকে করতে যায়নি, বাধ্য হয়ে উনি উঠে চলে গেছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে নিজে নাড়ু তৈরি করবেন এবং মহিলারা কার্যত তারা বলতে শুরু করেন যে ঝাড়ু নিয়ে তারা অপেক্ষা করবে। লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা দিয়ে ভাবছেন মহিলাদের এবার পাবেন? লক্ষ্মীর ভান্ডার সব জায়গায় দেওয়া হয়, সব জায়গায় দেওয়া হয়, এমন কিছু নয় যে বাংলায় লক্ষ্মীর ভান্ডার দেয়। এবারে আর লক্ষ্মীর ভান্ডারের জন্য মানুষকে বলবেন আপনারা মিথ্যের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে রাস্তায় নামুন। এবারে অন্তত মহিলারা মুখ্যমন্ত্রীর সঙ্গে নামবেন না। যারা ওনার পার্টির সাংসদ বিধায়ক রয়েছেন তারা নিজেদের পদ বাঁচাতে নামবেন। মুখ্যমন্ত্রী বলছেন যে সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ আরো ভয়ঙ্কর। বলছেন ওনাকে একদিন আটকালে উনি 100 দিনের ফসল তুলে নেন। এখানে বাঘের কথা কে বলেছে? আজকে যেভাবে একজন মুখ্যমন্ত্রী সবাইকে একটা চোরেদের মতন করে রাস্তা দেখিয়েছেন, রীতিমতো আমরা লাইভে ফাইল চুরি দেখেছি, ফাইল চুরি করে নিয়ে আসছেন লাইভে, যেভাবে আমরা দেখেছি, এটাকে বাঘ বলে না, এটাকে বেড়ালি বলে। ইডি দ্রুত শুনানির আর্জি খারিজ, এই মুহূর্তে যা খবর আসছে অন্য বেঞ্চ তৈরি করে দ্রুত শুনানির আবেদন গ্রহণ করা হলো না। একক বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করতে পারে প্রয়োজন হলে আদালত বলছে। দেখুন, আমার মনে হয় কালকে যে ঘটনা ঘটেছে ইতিহাসে কালকে কালো দিন এবং নজিরবিহীন ঘটনা। সারা ভারতবর্ষে এরকম দেখেননি। মুখ্যমন্ত্রী স্বয়ং এসে তার পুলিশ অফিসারদেরকেও চুরিতে লিপ্ত করে দিয়েছেন, তাদেরকেও সামিল করে দিয়েছেন, তাদেরও এই নাম চলে এসছে এফআইআরে। সুতরাং এটা উনি যেটা করেছেন তার জন্য আমরা অপেক্ষায় আছি যে এবার ইডি বা যারা আছেন কেন্দ্রীয় সংস্থা তারা কি তদন্ত। আজকের মুখ্যমন্ত্রীর মিছিল নিয়ে কি বলবেন? যাদবপুর এইচবি থেকে সরাসরি হাজরা। চোরের বাঁচাতে মিছিল আগেও নেমেছিলেন,
চোরেদের বাঁচাতে বড় মিছিল, তার জন্য সামিল করা রয়েছে যারা এনার কাছ থেকে উপকৃত হচ্ছেন, সাংসদ বিধায়করা যারা এখান থেকে সিন্ডিকেটবাজি তোলাবাজি করছেন তারাই উপস্থিত আছেন। বাকি ভালো লোক কাউকে দেখবেন না টিএমসি আজকে মিছিল করেছে। মুখ্যমন্ত্রী বলছেন এরকম পার্টি দেখিনি, স্বাধীনতার সময় তো জন্ম হয়নি, গান্ধীজি বাদ, নেতাজি বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর বাদ, ক্ষুদিরাম বাদ, প্রফুল্লচোখী বাদ, খালি ভোটের সময় জিন্দাবাদ। দেখুন, আজকে আমরা নিজেরা রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায়, আজকে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলায় রয়েছে। আর যে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সঙ্গে শুরু করে হোম মিনিস্টারকে যেভাবে গালিগালাজ করেন, তুই তোকারি করেন, হরিদাস পাল বলেন, সেটা কি এই বাংলায় কেউ শিখিয়েছে? সেটা কি এই বাংলার সংস্কৃতি? এই বাংলায় সেটা সংস্কৃতি নয়। সুতরাং ভারতীয় জনতা পার্টি অনেক বাঙালিরা করে। আজকে তো এটাই অবাক লাগলো যে বাঙালিদের প্রার্থী তালিকা কি করে একজন অবাঙালির ঘরে থাকতে পারে। প্রতীক যে অবাঙালির ঘরে কি করে একটা, মানে দুর্ভাগ্যের বিষয়, বাঙালিদেরকে এত তন্ডাই দিচ্ছেন কিন্তু অবাঙালির অফিসে বাঙালিদের ফাইল রাখা আছে, খুব লজ্জার কথা। দিল্লির ইডি সদর দপ্তরে অত্যন্ত হাই ভোল্টেজ বৈঠক, কোর্ট ডাইরেক্টর বৈঠক করছেন। আপনার কি মনে হয় কি নতুন কোনো পদক্ষেপ? সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা বাংলার মানুষ চাইছে কালকে যে উনি পদক্ষেপ নিয়েছেন এটার জন্য কিছু পদক্ষেপ নিশ্চয়ই তারা নেবেন। ইডির ভূমিকা, সিআরপিএফ এর ভূমিকা নিয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রী আসলেন, ফাইল নিয়ে চলে গেলেন, সেখানে সিআরপিএফ ছিল, ইডি ছিল, খুব আটকাতে পারতো না? যদি আটকাতো তাহলে আজকে সেই সন্দেশখালী দেখেছেন আপনারা, বারুইপুর দেখেছেন কিভাবে অফিসারদের ওপর মানে আঘাত করা হতো, রক্ত গঙ্গা বয়ে যেত। সবাই বাংলার মানুষ দেখেছে। ইডিরা যদি আজকে হাতাহাতি করতে বলছে, মহিলার গায়ে হাত দিচ্ছে, নাটক শুরু হয়ে যেত। সেই জন্য সবাই বাংলার মানুষ দেখেছে কিভাবে অসাংবিধানিক ভাবে কিভাবে ওখান থেকে নিয়ে এসছে। পুলিশ ফাইল নিয়ে যাচ্ছে, এই ছবি লজ্জার কথা। আজকে পুলিশদের মান সম্মান রইল না, পুলিশদের চুরির কাজে লিপ্ত করে দিল। আজকে আমাদের মাতৃশক্তিদের সবার ডাকে আজকে আমাদের এই গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমাদের এই তীব্র আক্রমণ, আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে উনি যা আজকে আমাদের নিদর্শন করেছেন, গণতন্ত্রকে যেভাবে অপমান করেছেন, গতকাল ইডি রেডে আমরা সকলে দেখতে পেয়েছি যে কিভাবে উনি সব কিছু চুরি করার পর লাস্ট অব্দি উনি ফাইল চুরি করতে ব্যস্ত ছিলেন যাতে প্রমাণ তথ্য লোপাট করা যায়। সরকারের যে আজকের এই পদোন্নতি, মানে এত ধিক্কার জানাই তাদের, আমরা সেই ধিক্কারের জন্যই আজকে আমরা সকলে এখানে জমায়েত। আমাদের এখানে শুরু হবে 4টে সাড়ে 4টের মধ্যেই। আমাদের নেতৃত্ব দেবেন আমাদের লকেট চ্যাটার্জি দিদি, আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা, এবং আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী দি।